আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বরাবরের মতো দুপুরে রান্না দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সিমের বিচি, আর এই বিচিগুলো কিন্তু ফ্রোজেন করা বিচি। তো কিছুদিন আগে যখন আর কি শীত ছিল, আরও 2 মাস আগে, তখন কিন্তু ছোট ভাই মেরাদিয়া হাট থেকে অনেক কিছু নিয়ে এসেছিল, গুড়, নারিকেল, তারপরে সিমের বিচি, মটরশুঁটি, এগুলো তো সব কিছুই কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম। আর সিমের বিচি এইবার প্রথমেই ফ্রোজেন করে রাখলাম। অনেকগুলো বিচি ছিল, তো খোসা ছাড়িয়ে হালকা একটু ভাপ দিয়ে তারপরে ঠান্ডা করে পোটলা করে আর কি রেখে দিয়েছিলাম। তো 2 পোটলা হয়েছিল, 1 পোটলা বের করে তারপরে রাখা হলো। তো এই প্রথম ফ্রোজেন সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তো আমরা তো কখনো ফ্রোজেন বিচি খাইনি, সিমের বিচি। তো আজকে প্রথম রান্না করছেন, মা রান্না করছেন। তো পাবদা মাছ দিয়ে রান্না করবেন। পাবদা মাছগুলো সুন্দর করে আমি লবণ হলুদ মেখে তারপরে আর কি ভেজে দিচ্ছি। আর পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু অনেক কষ্ট, মাছটা ফুটে আর কি তেল ছিটে আসে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে ভাজতে হয়। তো মাছ ভাজা শেষ হওয়ার পরে তারপরে মা সিমের বিচিটা রান্না করে নিচ্ছেন। আর ফ্রোজেন বিচি হলে কি হবে, একেবারে কিন্তু টাটকা বিচির মতোই মনে হয়েছে। মশলাটা কষানোর পরে বিচিগুলো দিয়ে তারপরে ভালো মতো কষিয়ে আর পানি দিবেন আর কি। তো যেহেতু আগে একটু ভাপ দিয়ে রেখেছিলাম আর কি হালকা, তো বিচিগুলো আর কি সেদ্ধ হয়ে গিয়েছে, তেমন একটা সময় লাগেনি। তো আজকে কিন্তু এই প্রথম এই তরকারিটা আর কি খাচ্ছি। এগুলো কিন্তু শীতের সময় সিমের বিচি পাওয়া যায়, আর ফ্রোজেন করে রেখে দিলে গরমের সময়ও কিন্তু মজা করে খাওয়া যায়। তো বাসায় যেহেতু মেহমান আছে, তো মা ভাবলেন যে সিমের বিচি রান্না করি। আমাদের বাসায় সবাই সিমের বিচি তরকারিটা আর কি পছন্দ করে। আর এইখানে এই যে পেঁপে আর 2টা আলু, এগুলো কিন্তু রেখে দিলাম বের করে। এগুলো ফ্রিজে ছিল, মা আগের দিন আর কি নিয়ে এসেছিলেন। তো 2টা আলু মিক্স করে আর কি পেঁপে ভাজি করব। তো আলু ভাজির মতো পেঁপেও কেটে নিব, আলুও কেটে নিব, কেটে তারপরে ভাজি করব। তো এদিকে এই যে আমি তো পেঁপে কাটতেছিলাম, ততক্ষণে কিন্তু তরকারি হয়ে গিয়েছে। আর সিমের বিচি তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিতেই হবে। ধনিয়া পাতাও মাকে কেটে দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে, মা নামিয়ে রেখেছেন। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি ফাইনাল লুকটা। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে। একেবারে মনে হচ্ছে যে ফ্রেশ টাটকা বিচি তরকারির মতো। তো একটা তরকারি তো হয়ে গেল, তারপরে আমি এই যে পেঁপে আলুর ভাজিটা বসিয়ে দিলাম। পেঁপে আলু ভাজিটা কিন্তু ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে সকালবেলা। তো ওই জন্য একটু আর কি পুরো আস্ত পেঁপেটাই কেটে নিলাম, সাথে 2টা আলুও দিলাম। যদি ভাজিটা আর কি খাওয়ার পরে থাকে তাহলে সকালবেলা আর কিছু করতে হবে না, রুটির সাথে ভাজি খাওয়া যাবে, সেই জন্য। তো এদিকে আমি তো ভাজি বসিয়ে দিয়েছিলাম, আর মা কিছু আর কি পেঁয়াজ, আলু, রসুন এগুলো নিয়ে এসেছিলেন, আর সাথে অল্প টুকটাক বাজারও নিয়ে এসেছেন। আসলে বাইরে বের হলে টুকটাক কিছু কেনার জন্য বের হলে দেখা যায় যে অনেক কিছুই যদি পান আর কি নিয়ে আসেন। তো আর যদি ফ্রিজে সবজি থাকে তাহলে কিন্তু আমি আগে কাটাকুটি করে বসিয়ে দিই। তো এখানে এই যে ভাজিটাও হয়ে গিয়েছে। তারপরে এদিকে আমি এই যে কিছু পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে এসেছিলেন, এগুলো একটু ঢেলে রাখলাম। সেই সাথে আলুও কিছু নিয়ে এসেছেন। আর আলুটা একটু বেশি করে আনলে হয় কি, আলুটা তো আমাদের বাসায় বেশি খাওয়া পড়ে, প্রত্যেকটা সবজির সাথে আর কি দিয়ে খাই। তো এইখানে একটা বেগুন ছিল,
বেগুনটাও কিন্তু ফ্রিজে রাখা ছিল, তো অন্যান্য সবজিগুলো রাখার সময় এটা বের করলাম। ফ্রিজে বেশি দিন বেগুন রাখলে কেমন জানি হয়ে যায়, ভিতরটা কালো কালো। তো ভাবলাম যে বেগুনটা যেহেতু একটু বড় আছে, তো বেগুনটা কেটে বেগুনটা চাকচাক করে কেটে বেগুন ভাজা করে ফেলি। বেগুন ভাজা আবার আমাদের বাসায় মা আর ভাইয়ের মেয়ে খুবই পছন্দ করে। তো যেই কথা সেই কাজ, বেগুনটা কেটে সুন্দর করে অল্প তেলে আর কি ভেজে নিলাম। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যার পরে কিছু না কিছু তো চায়ের সাথে খেতে হয়। তো বড় ভাইয়ের মেয়ে যখন ইউনিভার্সিটি যায়, আসার সময় সে কিন্তু টুকটাক কিছু পছন্দের ওর খাবার নিয়ে আসে। আজকেও কিন্তু সে বাটার বোন নিয়ে এসেছে, সেই সাথে ঠান্ডা কি যেগুলো খায় জুস এগুলো নিয়ে আসে। তো এখানে কিন্তু বাটার বোনটা 2টা বাটার বোন ছিল। তো আমি আবার দেখে আমার আবার ছোটোবেলা খুব পছন্দ করে খেতাম, এখনও মাঝে মাঝে খাই। তো আমাকে বললো, ফুপি তুমি একটা খেয়ে নাও বাটার বন, যেহেতু 2টা নিয়ে এসেছে। আর বাটার বনটা ভাগ করে দেখলাম যে তেমন একটা মানে খুব যে আর কি বাটার লাগানো তা না, সাথে কিছু চানাচুর নিল। তো এগুলো দিয়ে আর কি সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। আর বাকি সদস্যরা অবশ্য একটু লাচ্ছা সেমাই ছিল, এগুলো দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি, আর চানাচুর এগুলো দিয়েই সন্ধ্যার নাস্তা করেছেন। আর আমি আর ভাইয়ের মেয়ে আমরা বাটার বন, চানাচুর, তারপরে চা এগুলো দিয়েই সন্ধ্যা নাস্তা করলাম। তো সন্ধ্যা নাস্তা করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।